আমরা পানির অণুতে যদি মুক্ত ইলেকট্রন এবং বন্ধন ইলেকট্রন সংখ্যা হিসাব করতে চাই তাহলে আমরা দেখব পানির অণুতে বন্ধনী কয়টা আছে। আমরা জানি অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী 1, সুতরাং পানির অণুতে অক্সিজেনের 2টা হাত থাকবে আর প্রতিটা হাইড্রোজেনের একটা করে হাত থাকবে, তাই কিন্তু দেওয়া আছে। দেখো এই হাত অক্সিজেন এবং হাইড্রোজেনের উভয় বোঝাচ্ছে, এই হাত অক্সিজেন এবং হাইড্রোজেন উভয় বোঝাচ্ছে। এই হাত দ্বারা কী বোঝাচ্ছে? মূলত সমযোজী বন্ধন, ঠিক আছে। তাই প্রতিটা সমযোজী বন্ধনে এক জোড়া করে ইলেকট্রন থাকে, এটা ঠিক আছে। উভয় পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে প্রতিটা সমযোজী বন্ধনে এক জোড়া করে ইলেকট্রন থাকে। সুতরাং আমরা বলতে পারি এখানে বন্ধন জোড় বা বন্ড পেয়ার ইলেকট্রন এখানে আছে 4টি, কারণ প্রতিটা বন্ধনীতে 2টা করে 4টি, বা আমরা বলবো 2 জোড়া। যদি বলে এই পানির অণুতে মুক্ত ইলেকট্রন কয়টি আছে, এটা খুব সহজ হিসাব। দেখবো এই পানির অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে জানি যে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন। তা এখানে 2টা ইলেকট্রন বন্ধনীতে অংশগ্রহণ করে ফেলছে অক্সিজেনের, হ্যাঁ। তাহলে আরও মুক্ত ইলেকট্রন আছে 2 জোড়া বা 4টি। হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রন থাকে এবং তা বন্ধনীতে অংশগ্রহণ করে ফেলছে শেয়ারিংয়ে, এই ইলেকট্রনটা, এই যে হাইড্রোজেনের আর কোনো মুক্ত ইলেকট্রন নাই। সুতরাং টোটাল এই অণুর মধ্যে শুধু অক্সিজেনেরই মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এই অক্সিজেনের মুক্ত ইলেকট্রন সংখ্যাই হবে পানির অণুতে মোট মুক্ত ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন আছে 4টি বা 2 জোড়া। ধন্যবাদ।